বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার বেবির জন্য রান্না করতে চলে আসছি। এই যে আমি আজকে ওকে দিব হচ্ছে চিকেন স্যুপ। তার জন্য নিয়ে নিচ্ছি একটা চিকেন লেগ পিস, তার সাথে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা। আদাতে আসলে হজম শক্তি বাড়ায় আর সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আর সেই সাথে নিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ আর এক টুকরো লেবুর খোসা। তো আমি যেহেতু লেমন গ্রাস ইউজ করছি না, তো লেমন ফ্লেভারের জন্য লেবুর খোসাটা ইউজ করছি। আর সেই সাথে নিয়ে নিচ্ছি একটা মিষ্টি আলু। আজকে সারাদিনের ওর খাবারে আমি কোনো সবজি ব্যবহার করিনি, সেই কারণে এখানে একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আর মিষ্টি আলু বাচ্চাদের জন্য অনেক ভালো। আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ আদা বাটা। আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। পরিমাণ মতো বলতে 1 টিস্পুন চামচ হবে। আর নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নিয়ে একসাথে করে প্রেশার কুকারে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। হলুদটা দিছি আমি শুধুমাত্র কালারের জন্য, যাতে একটা সুন্দর কালার আসে। তো এই তো এই পর্যায়ে এসে সব কিছু নাড়িয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে চুলাটা অন করে দিব। আর ওয়েট করব রান্নাটা হওয়া পর্যন্ত। তো এই যে এখানে বসাই দিছি, দিয়ে এখন হওয়া পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে সিটি উঠে গেছে প্রেশার কুকারে। রান্নাটা হতে আর খুব একটা বেশি সময় লাগবে না। তো এই যে রান্নাটা ইতিমধ্যে হয়েও গেছে। এখন আমি ঢেলে নিব। নিয়ে এই যে এখানে দেখছেন চিকেন লেগ পিস। এখানে আছে হচ্ছে গিয়ে এই যে দেখুন, চামচ দিয়ে নাড়া দিলে কত সুন্দর খুলে আসছে, খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে। লেবুর খোসাটাও এই যে আছে, এখানে আদাটাও আছে, মরিচও আছে, মিষ্টি আলু আছে। তো সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নেব, সরি একসাথে না, দুইবারে ব্লেন্ড করব। আর এই যে এখানে দেখেন চিকেন থেকে যে পানি বা ঝোলটা বের হয়েছে আর কি, সেটা। তো এটাও অনেক দরকারি, এই জন্য ফেলি নাই, এটা সহই আমি করব। তো এই যে এখানে হাড় ছাড়িয়ে মাংসগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আমি মাংসগুলোকে ব্লেন্ড করে নিব, তারপর আমি অন্যান্য জিনিসগুলোকে ব্লেন্ড করব। তো এই যে ঢাকনা লাগাই দিলাম, আর এখন হচ্ছে ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, একেবারে গলে গেছে সব কিছু। তো এই যে আমি না লেবুর খোসাটা ফেলিনি, না ফেলে নিয়ে নিছি। দেখলাম যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো যেহেতু ব্লেন্ড করেই দিব, আর তিতা ভাবটাও নেই, আমি যেহেতু বাইরের সবুজ অংশটা নিছি। তো এই যে মিষ্টি আলুটুকু নিয়ে নিছি, নিয়ে হচ্ছে এই যে ব্লেন্ড করে নিচ্ছে। নিয়ে আর কি একসাথে সব কিছু যে হয়ে গেল ব্লেন্ড করা। এখন একটা ওর বাটিতে আমি ঢেলে নিব, নিয়ে ওকে আমি খাওয়াবো। তো এটার সাথে আর কোনো কিছুই আমি অ্যাড করব না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও সুন্দর আসছে, কিন্তু খেতেও বেশ ভালোই লাগছে, ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে। তো চাইলে আপনারাও আপনাদের বেবিদেরকে এভাবে খাওয়াতে পারেন, আমার বেবি এটাই পছন্দ করে। আল্লাহ হাফিজ।